বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। নিজেকে দুর্বল ভাববেন না, আল্লাহ আপনাকে বড় কাজের জন্য বেছে নিয়েছেন। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সে নিজেকে খুব ছোট, অসহায় এবং দুর্বল মনে করে। চারপাশের ব্যর্থতা, মানুষের অবহেলা আর নিজের সীমাবদ্ধতা দেখে মনে হয় আমার দ্বারা কিছুই হবে না। অনেকেই মনে করে সফলতা শুধু বিশেষ কিছু মানুষের জন্য। আল্লাহ যেন কেবল কিছু নির্বাচিত বান্দাকেই বড় কাজের জন্য তৈরি করেছেন। কিন্তু ইসলাম আমাদের এক ভিন্ন শিক্ষা দেয়। ইসলাম বলে, আল্লাহ কাউকে অযথা সৃষ্টি করেননি। প্রত্যেক মানুষের জন্মের পেছনে রয়েছে একটি উদ্দেশ্য, একটি দায়িত্ব, একটি বিশেষ মিশন। আপনি হয়তো এখন তা বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ আপনাকে এমন কিছু গুণ, শক্তি ও সম্ভাবনা দিয়ে সৃষ্টি করেছেন যা দিয়ে আপনি পৃথিবীতে বড় পরিবর্তন আনতে পারেন। আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আজ-জারিয়াতের ৫৬ নম্বর আয়াত। এর অর্থ হল, আপনার জীবন শুধু খাওয়া, ঘুমানো, কাজ করা এবং একদিন মারা যাওয়ার জন্য নয়। আপনি একটি মহান উদ্দেশ্যের অংশ। আপনি আল্লাহর পরিকল্পনার অংশ। দুর্বলতা অনুভব করা মানেই আপনি দুর্বল নন। অনেক নবী, সাহাবী, অলি-আউলিয়াও জীবনের কঠিন সময়ে নিজেকে একা অনুভব করেছেন। হজরত মুসা আলাইহিওয়াসসালাম যখন ফিরাউনের সামনে দাঁড়ানোর আদেশ পেলেন, তিনি ভয় পেয়েছিলেন। তিনি বলেছিলেন, হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন। সূরা তহার ২৫-২৬ নম্বর আয়াত। মুসা আলাইহিওয়াসসালাম জানতেন তিনি একা কিছুই নন, কিন্তু তিনি এটাও জানতেন আল্লাহর সাথে থাকলে অসম্ভবও সম্ভব। আজ আপনিও হয়তো ভয় পাচ্ছেন, হয়তো মনে হচ্ছে পরিবার, সমাজ, অর্থনৈতিক অবস্থা সবকিছু আপনার বিরুদ্ধে। কিন্তু মনে রাখুন, আল্লাহ যখন কাউকে দায়িত্ব দেন, তখন সেই দায়িত্ব পালনের শক্তিও দিয়ে দেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। তিরমিজি। সোনা আগুনে পুড়েই খাঁটি হয়, তেমনি একজন মুমিন কষ্ট, ধৈর্য, কান্না ও সংগ্রামের মধ্য দিয়েই শক্তিশালী হয়। আপনার আজকের ব্যথা হয়তো আগামী দিনের বিজয়ের প্রস্তুতি। নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন। বর্তমান যুগের সবচেয়ে বড় মানসিক রোগ হল তুলনা। সে কি পেল, আমি কি পেলাম না, এই চিন্তাই মানুষকে দুর্বল করে দেয়। কেউ দ্রুত সফল হয়, কেউ ধীরে। কেউ সামনে থেকে নেতৃত্ব দেয়, কেউ নীরবে মানুষের জীবন বদলে দেয়। আল্লাহ প্রত্যেককে আলাদা পথ দিয়েছেন। সূর্য আর চাঁদ কখনো একে অপরের সাথে প্রতিযোগিতা করে না। দুজনই নিজ নিজ দায়িত্ব পালন করে। আপনিও তেমন। আপনার দায়িত্ব আপনার, আপনার সময়ও আপনার। তাই নিজেকে ছোট ভাবা বন্ধ করুন। আপনি অন্য কারো মতো হওয়ার জন্য জন্মাননি। আপনি আপনার নিজের জন্য সৃষ্টি হয়েছেন। আপনার ভিতরে লুকিয়ে আছে অসাধারণ শক্তি। অনেক সময় মানুষ নিজের শক্তি নিজেই জানে না, কারণ সে কখনো নিজেকে সত্যিকারের চিনতে শেখেনি। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলাম গ্রহণের আগে কঠোর স্বভাবের মানুষ, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনিই হয়ে গেলেন ইসলামের এক মহান স্তম্ভ। পরিবর্তন সম্ভব। আপনার মধ্যেও এমন গুণ আছে যা হয়তো এখনও জাগ্রত হয়নি। হয়তো আপনি মানুষের দুঃখ বুঝতে পারেন, হয়তো আপনি অন্যকে সাহস দিতে পারেন, হয়তো আপনি সত্যের জন্য দাঁড়াতে পারেন, হয়তো আপনি আল্লাহর পথে মানুষকে ডাকতে পারেন। এই ছোট গুণগুলোই একদিন বড় মিশনে পরিণত হয়। শয়তান সবসময় আপনাকে দুর্বল ভাবাতে চাইবে। শয়তানের সবচেয়ে বড় কৌশল হল মানুষকে তার নিজের মূল্য ভুলিয়ে দেওয়া। সে বলবে, তুমি পারবে না, তোমার দ্বারা কিছু হবে না, তুমি অনেক পাপী, আল্লাহ তোমাকে চান না। কিন্তু এগুলো সব মিথ্যা। আল্লাহর রহমত আপনার গুনাহর চেয়েও বড়। আল্লাহর পরিকল্পনা আপনার ভয় থেকে অনেক বড়। শয়তান চায় আপনি চেষ্টা করার আগেই হেরে যান, কিন্তু একজন মুমিন জানে পরাজয় তখনই যখন সে আল্লাহর উপর ভরসা ছেড়ে দেয়। তাওয়াক্কুল সফলতার গোপন শক্তি। তাওয়াক্কুল মানে শুধু বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে চেষ্টা করা, তারপর ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। একজন কৃষক বীজ বপন করে, পানি দেয়, যত্ন নেয়,
কিন্তু ফল ফলানোর ক্ষমতা আল্লাহর। আপনার কাজ চেষ্টা করা, ফলাফল নিয়ে অতিরিক্ত ভয় পাওয়া নয়। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাকের আয়াত ৩। এই আয়াত শুধু পড়ার জন্য নয়, বাঁচার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এতিম, তবুও তিনি বিশ্বনেতা। যদি কেউ নিজের অবস্থার কারণে নিজেকে ছোট মনে করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান। তিনি জন্মের আগেই পিতৃহীন হন, ছোটবেলায় মাতৃহীন হন, আর্থিকভাবে ধনী ছিলেন না, সমাজের ক্ষমতাবান শ্রেণীর অংশ ছিলেন না। তবুও আল্লাহ তাকেই সমগ্র মানবজাতির জন্য রহমত বানিয়েছেন। এতে কি বোঝা যায়? আপনার বর্তমান অবস্থা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আল্লাহ চাইলে একজন সাধারণ মানুষকেও ইতিহাসের অংশ বানিয়ে দেন। ধৈর্য মানেই অপেক্ষা নয়, বিশ্বাস নিয়ে এগিয়ে চলা। অনেকে ভাবে ধৈর্য মানে শুধু চুপচাপ সহ্য করা, কিন্তু ইসলামে ধৈর্য মানে হল আল্লাহর উপর বিশ্বাস রেখে সঠিক পথে স্থির থাকা। আপনি হয়তো অনেক দিন ধরে দোয়া করছেন, হয়তো এখনও ফল পাননি, হয়তো মনে হচ্ছে আল্লাহ নীরব, কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি সঠিক সময়েই দেন। একটি বীজ বপনের পর সঙ্গে সঙ্গে গাছ হয় না, সময় লাগে, শেকড় তৈরি হয়, অদৃশ্য প্রস্তুতি চলে। আপনার জীবনেও হয়তো এখন সেই অদৃশ্য প্রস্তুতির সময় চলছে। বড় কাজ শুরু হয় ছোট আমল থেকে। অনেকে ভাবে আমি বড় কিছু করব, কিন্তু সে ছোট কাজকে গুরুত্ব দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। একটি ছোট দোয়া, একটি ছোট সাদাকা, একটি ছোট ক্ষমা, একটি ছোট নাসিহাত, একটি ছোট ইস্তেগফার। এই ছোট কাজগুলোই একদিন আপনার জীবন বদলে দেয়। বড় মানুষ হওয়ার আগে ছোট আমলে বিশ্বস্ত হতে হয়। আপনি হয়তো কারো জন্য আল্লাহর রহমত। কখনো ভেবেছেন আপনার একটি কথা কারো জীবন বদলে দিতে পারে? একটি হাসি, একটি সাহায্য, একটি দোয়া, একটি সৎ পরামর্শ। হয়তো কেউ আজ বেঁচে আছে শুধু আপনার একটি ভালো ব্যবহারের কারণে। তাই নিজেকে তুচ্ছ ভাববেন না। আপনি হয়তো এমন একজন যার মাধ্যমে আল্লাহ অন্য কাউকে বাঁচাতে চান। প্রিয় বন্ধু, আপনি নির্বাচিত। আপনি শুধু একজন সাধারণ মানুষ নন, আপনি একজন বান্দা যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, পরীক্ষা করছেন, পথ দেখাচ্ছেন। আপনার কান্না তিনি দেখেন, আপনার নীরব দোয়া তিনি শোনেন, আপনার লুকানো কষ্ট তিনি জানেন। আর যদি তিনি এখনও আপনাকে বাঁচিয়ে রাখেন, তবে বুঝে নিন আপনার কাজ এখনও শেষ হয়নি। নিজেকে দুর্বল ভাববেন না। হয়তো আপনি সেই মানুষ যার মাধ্যমে একটি পরিবার বদলাবে, একটি সমাজ জাগবে, একটি হৃদয় আল্লাহর পথে ফিরে আসবে। হয়তো আপনি সেই মানুষ যাকে আল্লাহ বড় কাজের জন্য বেছে নিয়েছেন। তাই উঠে দাঁড়ান, নিজেকে চিনুন, আল্লাহর উপর ভরসা করুন এবং মনে রাখুন, আপনি দুর্বল নন, আপনি আল্লাহর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। নিজেকে দুর্বল ভাববেন না। আল্লাহ আপনাকে বড় কাজের জন্য বেছে নিয়েছেন। পৃথিবীর অনেক মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনতে না পেরে সারা জীবন আফসোসে কাটিয়ে দেয়। তারা ভাবে, আমার ভাগ্যে কিছু নেই, আমি সাধারণ মানুষ, আমার দ্বারা বড় কিছু সম্ভব না। অথচ সত্য হল, আল্লাহ কখনো কাউকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেন না। আপনি আজ যেখানে আছেন, যে অবস্থায় আছেন, যে সংগ্রামের মধ্যে আছেন, সব কিছুর পেছনেই রয়েছে আল্লাহর এক গভীর হিকমা। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু একদিন বুঝবেন, প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষা, প্রতিটি অশ্রু ছিল আপনাকে শক্তিশালী বানানোর জন্য। ব্যর্থতা মানেই শেষ নয়, এটি নতুন শুরু। অনেক মানুষ একবার ব্যর্থ হয়ে মনে করে সব শেষ। সে ভাবে আল্লাহ হয়তো তাকে আর চান না। কিন্তু ইসলামের শিক্ষা সম্পূর্ণ ভিন্ন। হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটে অন্ধকারের মধ্যে থেকেও আল্লাহকে ডাকলেন। তিনি হাল ছাড়েননি। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এই দোয়া শুধু ইউনুস আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল না, এটি প্রতিটি হতাশ মানুষের জন্য এক আলো। যখন সব পথ বন্ধ মনে হয়, তখনও আল্লাহর দরজা খোলা থাকে। ব্যর্থতা মানে আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, বরং হয়তো তিনি আপনাকে আরও ভালো কিছুর দিকে নিচ্ছেন।
আল্লাহর পরিকল্পনা আপনার পরিকল্পনার চেয়েও উত্তম। আমরা অনেক কিছু চাই, কোনো চাকরি, কোনো সম্পর্ক, কোনো স্বপ্ন, কোনো সফলতা। যখন তা পূরণ হয় না, আমরা ভেঙে পড়ি। কিন্তু আল্লাহ বলেন, তোমরা হয়তো কোনো একটি জিনিসকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তো কোনো একটি জিনিসকে ভালোবাসো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারার আয়াত ২১৬। এই আয়াত একজন মুমিনের হৃদয়ে শান্তি এনে দেয়। হয়তো যা আপনি হারিয়েছেন তা আপনার জন্য ক্ষতিকর ছিল, হয়তো যা এখনও পাননি তা সঠিক সময়ের অপেক্ষায় আছে। তাই দেরি মানেই প্রত্যাখ্যান নয়। নিজেকে গড়ুন, কারণ দায়িত্ব বড়। যদি আল্লাহ আপনাকে বড় কাজের জন্য বেছে নিয়ে থাকেন, তবে আপনাকে নিজেকেও প্রস্তুত করতে হবে। বড় স্বপ্ন দেখলেই হবে না, বড় চরিত্রও গড়তে হবে। সততা, ধৈর্য, শৃঙ্খলা, নামাজ, দোয়া, ইলম, আত্মসংযম, এই গুণগুলো ছাড়া বড় দায়িত্ব টিকিয়ে রাখা যায় না। হযরত ইউসুফ আলাইহিওয়াসাল্লাম হঠাৎ করেই মিশরের শাসক হননি। কারাগারের অন্ধকার, অপবাদ, ধৈর্য সবকিছুর মধ্য দিয়ে তিনি প্রস্তুত হয়েছিলেন। আজ আপনার জীবনের কঠিন সময়ও হয়তো সেই প্রস্তুতির অংশ। রাত যত গভীর হয়, ফজর তত কাছে আসে। কখনো কখনো জীবনের অন্ধকার এত গভীর হয় যে মানুষ ভাবে এবার আর আলো আসবে না। কিন্তু ইসলামের সবচেয়ে সুন্দর শিক্ষা হল প্রতিটি রাতের পর ফজর আসে। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারহ আয়াত ৬। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি কষ্টের পরে, বরং বলেছেন কষ্টের সাথে স্বস্তি আছে। অর্থাৎ আপনি যখন কষ্টের মধ্যেই আছেন, তখনও রহমতের দরজা কাজ করছে। হয়তো আপনি তা দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহর সাহায্য চলমান। আপনার দোয়া কখনো হারিয়ে যায় না। অনেকেই বলে, আমি এত দোয়া করি, কিছুই তো হয় না। কিন্তু দোয়া কখনো বৃথা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, দোয়ার ৩টি ফল হতে পারে। ১. আপনি যা চেয়েছেন তা সরাসরি পাবেন। ২. এর বদলে কোনো বিপদ দূর হবে। ৩. আখিরাতের জন্য আরও উত্তম প্রতিদান জমা হবে। অর্থাৎ একজন মুমিন কখনো ক্ষতিগ্রস্ত হয় না। আপনার প্রতিটি কান্না, প্রতিটি সিজদা, প্রতিটি নিঃশব্দ প্রার্থনা আল্লাহর কাছে মাহফুজ। তাই দোয়া বন্ধ করবেন না। যারা আপনাকে অবমূল্যায়ন করেছে, তাদের জন্য নয়, আল্লাহর জন্য বাঁচুন। অনেক মানুষ শুধু এই কারণে ভেঙে পড়ে, মানুষ তাকে গুরুত্ব দেয়নি, পরিবার বুঝেনি, বন্ধুরা ছেড়ে গেছে, সমাজ অবহেলা করেছে। কিন্তু প্রশ্ন হল, আপনি কি মানুষের জন্য বাঁচবেন নাকি আল্লাহর জন্য? মানুষের প্রশংসা ক্ষণস্থায়ী। আজ তারা ভালো বলবে, কাল ভুলে যাবে। কিন্তু আল্লাহ যদি আপনাকে কবুল করেন, সেটাই সবচেয়ে বড় সম্মান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষের সন্তুষ্টি খুঁজতে গিয়ে নিজের রবকে হারিও না। তাই মানুষের চোখে বড় হওয়ার আগে আল্লাহর কাছে প্রিয় হওয়ার চেষ্টা করুন। আপনার অতীত আপনাকে সংজ্ঞায়িত করে না। অনেকেই নিজের অতীতের ভুলের কারণে সামনে এগোতে পারে না। সে ভাবে, আমি এত গুনাহ করেছি, আল্লাহ আমাকে দিয়ে ভালো কিছু করাবেন না। এটি শয়তানের আরেকটি ধোঁকা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে ইসলামের বড় শত্রু ছিলেন, কিন্তু পরে তিনিই ইসলামের অন্যতম শ্রেষ্ঠ খলিফা হন। আল্লাহ অতীত দেখে নয়, তওবা দেখেন। আপনি কোথা থেকে এসেছেন তা নয়, আপনি এখন কোন দিকে যাচ্ছেন সেটাই গুরুত্বপূর্ণ। নীরব সংগ্রামও আল্লাহ দেখেন। সব যুদ্ধ প্রকাশ্য হয় না। কিছু যুদ্ধ হয় নিজের নফসের সাথে, কিছু যুদ্ধ হয় হতাশার সাথে, কিছু যুদ্ধ হয় একাকিত্বের সাথে, কিছু যুদ্ধ হয় গোপন চোখের পানির সাথে। মানুষ হয়তো দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। রাতের অন্ধকারে আপনার কান্না, আপনার সিজদা, আপনার নীরব ধৈর্য সবকিছুই তার কাছে মূল্যবান। তাই ভেবো না তুমি একা লড়ছ, আল্লাহ তোমার পাশে আছেন। প্রিয় বন্ধু, উঠে দাঁড়াও, তোমার সময় এখনো শেষ হয়নি। যদি তুমি এখনো বেঁচে থাকো, তবে বুঝে নাও আল্লাহ এখনো তোমার থেকে কাজ চান। তোমার গল্প শেষ হয়নি, তোমার দোয়া শেষ হয়নি, তোমার দায়িত্ব শেষ হয়নি, তোমার সম্ভাবনাও শেষ হয়নি। আজই সিদ্ধান্ত নাও, আমি নিজেকে ছোট ভাবব না, আমি হতাশ হব না, আমি আল্লাহর উপর ভরসা করব।
আমি আমার দায়িত্ব থেকে পালাবো না, কারণ আমি জানি আল্লাহ আমাকে ফেলে দেননি। তিনি আমাকে তৈরি করছেন, তিনি আমাকে বড় কাজের জন্য বেছে নিয়েছেন। তাই আবার শুরু করো, আবার দোয়া করো, আবার চেষ্টা করো, আবার উঠে দাঁড়াও। হয়তো এইবারই তোমার জীবন বদলে যাবে। অতএব বলো, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।